হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভর্তা রেসিপি করলে বাসায় আর কোরমা ফুলো করতে হবে না। এই ভর্তা দিয়ে গরম গরম ভাত নিমিশে 2 প্লেট শেষ হয়ে যাবে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখন আমি নিয়েছি কয়েকটা ইলিশ মাছের লেজ। এই ইলিশ মাছের লেজ ভর্তাটা খুবই মজাদার হয়। এখন আমি একটা প্লেটে ইলিশ মাছের লেজগুলো একটু আগে থেকে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া এবং একটু লবণ। সবগুলো দিয়ে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। এভাবে ভালো করে মেখে উল্টে পাল্টে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এদিকে একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে আমি 4-5টা রসুনের কলি ভেজে নিব। এভাবে আমি একটু লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লাল মরিচ এবং আরও কিছু কাঁচামরিচ। এই ভর্তার মধ্যে লাল মরিচ এবং কাঁচামরিচ দুটোটা দিলে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায়। এভাবে আমি একটু 2-4-5 মিনিট এভাবে ভেজে তেল থেকে উঠিয়ে নিচ্ছি মরিচগুলো। ওই একই তেলের মধ্যে আমি এখন লেসগুলো ভেজে নিব। উল্টে পাল্টে আমি এইভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। বাস দেখেন আমার লেস ভাজা হয়ে গেছে। এভাবে ভাজা হয়ে গেছে সবগুলো লেস। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি একটা শিলপাটার মধ্যে এই মাছের ভর্তাটা আমি বেটে নিব। তার জন্য আমি আগে এখন একটু কাটা ছাড়িয়ে নিচ্ছি। লেচের কাটাগুলো একে একে সবগুলো লেচের কাটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ছোট ছোট কাটাগুলো কিন্তু বাটাতে চলে যাবে। একটু বড় কাটা যেগুলো এগুলো একটু বেছে নিতে হবে। একে একে সবগুলো লেস এভাবে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি বেটে নেব। এভাবে শিলপাটায় বেটে যে ভর্তাগুলো করা হয় কি যে মজা হয়। বিশেষ করে আপনার শীতের দিনে এই যে সব রকমের ভর্তা, মাছ ভর্তা, শিম ভর্তা, সব ভর্তা খুবই মজা লাগে। ভর্তা হলে তার কিছুই লাগে না, কোনো তরকারি কোরমা ফলো কিছু আর লাগবে না। আপনার এই ভর্তা দিয়েই খুব মজা করে ভাত খাওয়া যায়। আমার বাসায় সবাই এই ভর্তাটা খুবই পছন্দ করে। এখন আমি সবগুলা মাছ বেটে নিয়েছি। তারপরে বেটে নিয়েছি আপনার এই যে মরিচ যেগুলো আমি একটু লাল লাল করে নিয়েছিলাম, একটা মরিচটা আমি বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবং মরিচ একসাথে আমি মেখে নিচ্ছি। এভাবে মেখে নিচ্ছি। এখন থেকে আমি হাফ মরিচ আলাদা করে নিয়েছি। যেহেতু এগুলো ঝাল বেশি হবে তাই আমি একটু সবগুলা দেব না, অর্ধেক দিব। এই পেঁয়াজের মধ্যে আমি মাছ বাটাটা দিলাম, ধনিয়া পাতা, লবণ এবং সরিষার তেল। সরিষার তেল না দিলে কি আর ভর্তা মজা হবে? তাই সরিষার তেল এবং ধনিয়া পাতা মাছ দিতে হবে। ভর্তা মানেই সরিষার তেল, ধনিয়া পাতা এগুলো অবশ্যই লাগবে। এভাবে একদম ভালো করে মেখে মেখে আমি এই ভর্তাটা রেডি করেছি। দেখেন দেখতে খুবই মজাদার লাগতেছে। মনে হচ্ছে সব ভর্তা আমি একাই খেয়ে ফেলবো। এই ভর্তাটা আপনি এভাবেও রাখতে পারেন এবং অথবা একটু গোল গোল করেও শেপ করা যায়, যে যেভাবে পছন্দ করে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।